হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, হওয়ার পর আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে কিছু মানুষ তারা আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার বিষয়টা অস্বীকার করে বসার পরে যাকাতের বিধানটা কত কঠোর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই বার্তা থেকে বোঝা যায়। কি উনি কসম করলেন, ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা যাকাতি ওয়াস সালাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি আমি ওই ব্যক্তির বিপক্ষে আমি যুদ্ধে লিপ্ত হব, জিহাদ করব যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করতে চায়। যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করে, আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদে লিপ্ত হব। এটা কি সহজ কথা? অথচ যাকাতটাকে আমরা কত সামান্য মনে করেছি। এরপরে কি বলতেছেন? এরপরে বলতেছেন, ওয়াল্লাহি লাউ মানাউনি আকালান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বা যারা আল্লাহ রাসূলের যুগে একটি উটের রশি পর্যন্ত যাকাতের সঙ্গে দিয়ে দিত, এখন যদি তারা ওইটা অস্বীকার করে, লাউকাতিলান্না আলা মানইহা, শুধুমাত্র উটের রশি যদি তারা আল্লাহ রাসূলের মৃত্যুর পরে না দিতে চায় যাকাত হিসেবে, আমিও আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদে যুদ্ধে লিপ্ত হব। চিন্তা করা যায়? মুহতারাম হাজিরিন, যাকাতের বিধান খুব জটিল। বর্তমান সমাজের মধ্যে অধিকাংশের উপর যাকাত এসেছে কিনা এটা সময় সুযোগ করে জেনে নেবেন। কিন্তু যাকাতের বিধানটা কোনোভাবেই ছোট করার কোনো সুযোগ নাই। যেমনি ভাবে আপনি আমি নামাজকে ফরজ আমরা মেনে নিয়েছি, যেমনি ভাবে আমরা হজকে ফরজ মেনে নিয়েছি, ঠিক তেমনি ভাবে 100% আমাদেরকেও যাকাতকে একেবারে ওভাবেই মেনে নিতে হবে, কোনো সুযোগ নাই। আসেন, যাকাত দিলে আপনার কি হবে? ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের মধ্যে ঘোষণা করেন 39 নম্বর আয়াত, যে তোমরা আমার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে যাকাত দিয়ে থাকো, তারা তো প্রকৃত ওই ব্যক্তি যারা যাকাত দিয়েছে, সদকা করেছে আর নিজেদের সম্পত্তির মধ্যে দ্বিগুণ করে নিয়েছে। কাজেই আল্লাহর পথে ব্যয় করার দ্বারা কোশ্চিনকালেও কি হবে না? সম্পত্তি কমে আসবে না। কাজেই আমাদের প্রকৃত যাকাত হিসাব করে দিব তো ইনশাআল্লাহ। আসেন সূরা তাওবার আরেকটি আয়াত আমরা দেখি, 103 নম্বর আয়াত সূরা তাওবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান